গুড মর্নিং গাইস। তো আজকে আমি আমার ব্রেকফাস্ট থেকে স্টার্ট করলাম ভিডিওটা। তো আমি আজকে ব্রেকফাস্টে বানাবো ময়দার চিলা বলতে পারো। তো সেটাই আজকে আমি সবাইকে আজকে ব্রেকফাস্টে দেবো। তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, আর স্কুল চলে গেছে। আমি এখন রিল্যাক্সে বসে একটু চা খাবো, বিকজ আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর মাথাটা ভার হয়ে রয়েছে, সেজন্য চাটা খাওয়া খুবই বানতা। চাটা যখন আমি খাচ্ছি না তখন আমার যে এতটা আরাম লাগছে কি বলবো। তো ঘরে কিন্তু লাইট জ্বলছে, আর যেহেতু এসি চলছিল রাত্রেবেলায়, সকালবেলা বন্ধ করছি, ঠান্ডাটুকু আছে ওর জন্য জানলা দরজা খুলিনি। আর এদিকে চা ঠা খেয়ে আমি এদিকে গাছটাতে এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি, বিকজ এই জায়গাটায় না মাটি পড়েছে প্রচুর, গাছের ওই কন্টেনারগুলো থেকে মাটি পড়েছে। তো সেই জায়গাগুলো একটু পরিষ্কার করে নেবো, বিকজ ওগুলোর ভেতরেও গায়েও একটু কাদা কাদা লেগে রয়েছে। একটু পরিষ্কার না রাখলে জিনিসগুলো দেখতেও ভালো লাগে না। তো এইগুলো আপাতত এখানে আছে, বাট এগুলো ভবিষ্যতে সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা আছে, তো পটগুলো চেঞ্জ করার পরে। তো ছাদে গিয়ে না এই জবা ফুল গাছটা নতুন নিয়েছি। তো জবা ফুল গাছটা নাকি খুব বড় বড় জবা ফুল হয়, পঞ্চমুখী ফুল, বাট গাছটার অবস্থা খুব একটা ভালো না। গাছটা লাগানোর পরে দেখছি কি পাতাগুলো একটু কেমন শুকিয়ে মতো গেছে, একটু কুচকে গেছে, মনে হচ্ছে একটু সার ঠার ঠিকঠাক দিতে হবে। তো সার ঠার নিয়ে এসছি আমি, সার খোল এগুলো নিয়ে এসছি, তো এগুলো দেবো। তো তার আগে একটু গাছের এই শুকনো পাতা টাতাগুলো দিয়ে একটু পরিষ্কার করে রাখবো, বিকজ নাহলে চারদিক পরে নোংরা হয়ে যাবে। আর গাছের মাটিগুলো একটু আলগা করে দিতে হবে, কারণ অনেক দিন ধরে আলগা করে দেওয়া হয় না বলে জল না ওর ভেতরে জমে থাকে। তার জন্য ভাবছি গাছের মাটিগুলো একটু আলগা করে দিই। আলগা করে দিলে জলটা বেশ ভালো একদম রুটের কাছে গিয়ে পৌঁছাবে। তো তার জন্য সেগুলোই করছিলাম। আর এই গাছ পরিচর্যা করাটা এখন আমার নতুন কাজ বলতে পারো, এরা আমার বাড়ির নতুন অতিথি বলতে পারো। তো একটু ইচ্ছা হচ্ছিল। তো ফাইনালি এখন লাঞ্চ বানানোর প্রস্তুতি চলছে, আমার ডিউটি আছে, তার জন্য তাড়াতাড়ি করে লাঞ্চ বানিয়ে নেবো। তো আজকে লাঞ্চে বানাবো আমি ঝিঙের আলুর ঝোল বলতে পারো। মা বলতো গরমকালে ঝিঙে খা, যেটা আমি একদমই খেতাম না, বিকজ ঝিঙে নাকি খুব ঠান্ডা একটা সবজি। তো সেটা একদমই খেতে পছন্দ করি না, এখনও করি না, করতামও না, ভবিষ্যতে করবো কিনা আমি জানি না। এটা আজকে বাধ্য হয়ে করছি, বিকজ অরির জন্য করছিলাম। তাই ভাবলাম যে সবার জন্যই একটা বড় করে তরকারি করে ফেলি, সেটা সবার একটা এক্সট্রা তরকারিও হয়ে যাবে, প্লাস অরিরও হয়ে যাবে। কিন্তু ঝিঙে খাওয়াটা কিন্তু খুব 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 ভালো। তো আমি অ্যাকচুয়ালি চাইছিলাম ঝিঙে পোস্ত করতে, তো পোস্তটা দেখলাম ঘরে শেষ হয়ে গেছে, তাই আমি ঝিঙে আলুর ঝোলই করে ফেললাম, যাতে অরিরও হয়ে যায় প্লাস আমাদেরও হয়ে যায়। তো ফাইনালি ঝিঙে আলুর ঝোল ফুটতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি বানাবো ডিমের ঝোল। তো ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, এবার ডিমগুলো একটু কেটে নেব, কেটে নিয়ে ওটাকে ভেজে নিয়ে তারপরে রান্না করব। ডিমের ঝোল আর তোমাদের আমি রান্না করা কি দেখাবো বলো, তো সেগুলো দেখানোর কিছু নেই। তো তার জন্যই ডিমগুলোকে এখন কেটে নিয়েছি, যাতে ভেতরে ভালো করে নুন মশলাগুলো ঢোকে আর কি। তো যাই হোক, চারদিক দেখো কি বিচ্ছিরি অবস্থা রান্না করে। আমি রান্না করতে গেলে না এইরকমই হয়, চারদিক ছড়িয়ে থাকে, কারণ ওভাবে হয় না যে একদিক পরিষ্কার করে একদিক ওই করতে গেলে লেট হয়ে যায়। তো তার জন্য আমি আগে রান্না করে নিই, দেন তারপরে সবটা ক্লিয়ার করে নিই। প্লাস বাসনটাও আমি একবারেই মাজি, কারণ আমার পক্ষে বারবার বাসন মাজা, বারবার পরিষ্কার করা সম্ভব হয় না। আমি একবারে রান্না বান্না করে একবারে ক্লিন করে নিই। তো এটা আমার ডিউটি থাকলে আমি করি, বাট যেদিন আমার ছুটি থাকে সেদিন আমি একটু অন্যরকমই যাই, আগে বাসন টাসন মেজে নিই, তারপরে যা বাদবাকি কাজ করি। তো রান্না করতে করতে তোমরা কিন্তু অবশ্যই কাজ করো, আর যাই করো এই গরমে জলটা খেতে অন্তত ভুলো না, নাহলে কিন্তু প্রচণ্ড ডিহাইড্রেট হয়ে যাবে শরীর, আর ডিহাইড্রেট হলেই বিভিন্ন রকম সমস্যা। তো জানো তো আমার বাড়িতে ক্লিপের অভাব, আমি ক্লিপ কোথাও খুঁজে পাচ্ছি না। অরি ক্লিপগুলো যে কোথায় ফেলে দেয়, লাস্টে আমি একটা পেন্সিল দিয়ে চুলটাকে বেঁধে রেখেছি, খোপা করে রেখে, তোমরা আসলে দেখতে পাচ্ছ হয়তো। তো কী করবো, বাড়িতে একটা দুষ্টু বাচ্চা থাকলে এইসব তো হতেই পারে। তো তাই যাই হোক, আমি তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে ফেলবো। রান্না বান্না হয়ে গেছে, সবজির খোসা টোসাগুলো আমি গুছিয়ে ফেলবো। তো জানো তো আমাকে অনেকে বলেছে সবজির খোসা পচিয়ে সেইটা যদি সার হিসাবে গাছকে দেই তো গাছ নাকি খুব ভালো বাড়ে, বাট সেটা আমার পক্ষে সম্ভব না, কারণ রাখার জায়গা নেই। আর সবজির খোসা পচাতে গেলেই প্রচণ্ড দুর্গন্ধ সৃষ্টি হবে, আর সেটা যদি দুর্গন্ধ সৃষ্টি হয় আমার পক্ষে মানে ওটা সহ্য করার সম্ভব হবে না। আর বাড়ি থেকে আমাকে বলবে গাছ পাচ নিয়ে তুমি গাছ বাড়ি থেকে বের করে দাও, ওইসব আমার দ্বারা হবে না। তাই আমি সবজির খোসার জন্য ওটা ভাবিও নি যে সবজির খোসাটাকে নিয়ে কিছু ইউটিলাইজ করা যাবে গাছের জন্য। বাট আমার আরও অনেক 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 গাছ কেনার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট, এখন আমি বেরিয়ে গেছি অফিসের জন্য।
দেন বাড়ি চলে এসেছি রাত্রেবেলা, এখন আবার আমি রান্নাঘরে ঢুকে গেছি। আমার জীবনে রান্নাঘর আর রান্নাঘর, ভাবছি এবার থেকে রাত্রেবেলা ঘুমাবোও রান্নাঘরে, খাবোও রান্নাঘরে, সবই রান্নাঘরে করবো, কী আর করবো বলো। এবার রান্নাবান্না করে নিয়ে অরিকে একটু হোমওয়ার্ক বাকি ছিল অল্প একটু, এই পেজটা তো এটা করিয়ে নেবো। আর ওকে হোমওয়ার্ক করানো মানে কি বলবো, ওর একটা মানে কি বলবো, ভগবানের দর্শন পাওয়ার সমান। এত কষ্ট করে ওকে হোমওয়ার্কগুলো করাতে হয়, প্রচণ্ড 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 জ্বালাতন করে, একদম হোমওয়ার্ক করতে চায় না। কবে যে একটু মানে সিরিয়াস হবে, আর যা হোক, এখন আর ওদেরকে একটু ছেড়ে দিতে হয় মাঝে সাঝে। তো যাই হোক, এখন রাত্রেবেলায় ওর ডিনারের সময়, তো আমি এখন ওকে খাওয়াতে বসেছি। তো এটা ওর থালা, এই থালা ছাড়া ও খেতে চায় না। দেন তারপরে ওকে খেতে খেতে দেখো দৌড়াদৌড়ি করছে, এঁঠো মুখ নিয়ে বিছানায় উঠে পড়ছে। ও এরকমই করে, ওকে এক জায়গায় বসে কখনো খায়ও না, বিকজ ও কখনো এক জায়গায় বসেই না। কি বলবো বলো, খেতে গিয়েও লাফালাফি করে, শুতে গিয়েও লাফালাফি করে সব সময়। তো যাই হোক, এবার ওকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি করছি ডিনার। আমি একটু লেবু নিয়ে নিচ্ছি আর ডিমের তরকারি নিয়ে নিচ্ছি, ঝিঙে তো খাবো না। দেন এবারে পালা, অরিত দিকে ঘুমিয়ে পড়েছে, বিশুই তো শুয়ে পড়েছে, বাট ঘুমায়নি, বিশুই টিভি দেখছে। আর এদিকে আমি একটু রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, বিকজ কালকে আবার ডিউটি আছে। রান্নাঘর যদি রাত্রেবেলা পরিষ্কার না করে রাখি, কালকে চাপ হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম রান্নাঘরটা রাত্রেবেলায় পরিষ্কার করে রাখি। ওদিকে আমি একটু কিছু করছিলাম, তার জন্য ক্যামেরার সামনে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, বাট এখন রান্নাঘর একটু পরিষ্কার করে নেব, না হলে কালকে খুব চাপ হয়ে যাবে। প্লাস একটুখানি গোছগাছও করে রাখবো কালকে যা রান্না হবে তার। তো এই হচ্ছে আমার ডেলি রুটিনের মধ্যে ছোট্ট একটা ঝলক তোমাদেরকে দেখালাম বলতে পারো। তো আমার সবসময় এরকমভাবেই চলতে হয়। এর থেকে অন্যথা যদি একদিন একটু বেশি বসে ফেলি, বা একদিন একটু বেশি ফোন দেখে ফেলি, বা একদিন একটু যদি বেশি ঘুমিয়ে পড়ি, মানে ঘুম থেকে উঠতে যদি আমার একটু দেরি হয়ে যায়, ব্যাস সব ঘেটে যাবে। এটাই হয় আমার প্রত্যেক দিনের রুটিনের মধ্যে টাইম টু টাইম করতে হবে, নাহলে নয় অফিস যেতে লেট হয়ে যাবে, নয় অরিকে রাত্রে ঘুম পাড়াতে লেট হয়ে যাবে। আর অরিকে ঘুম পাড়াতে লেট হয়ে যাবে মানে পরের দিন সকালবেলা অরি স্কুল যেতে চাইবে না, স্কুল থেকে মানে ঘুম থেকে উঠতে লেট করবে। তার জন্য সব কিছু আমাকে এরকম ঠিকঠাক টাইমেই করতে হয়। কি করব, এটাই লাইফ, এটাকেই বেছে নিতে হয়েছে। আমি বিকজ একজন মা হয়ে তো আমাকে এইটুকু করতেই হবে। তো আর সবথেকে বড় কথা, আমার ওপরে প্রত্যেকের দায়িত্ব। আমি যদি রান্না না করি, কারোর খাওয়া হবে না। আমি যদি জল না গড়িয়ে দিই, কেউ জলও খাবে না। সেই জন্য আমাকে একটু ঠিকঠাকভাবে সব টাইমলি মেনটেন করে চলতে হয়, প্লাস নিজেকেও মেনটেন করতে হয়। না হলে আমি বাইরে বেরোই, আমার তো বাইরে যেতেই হবে। তো সেক্ষেত্রে আমাকে নিজেকেও একটু মেনটেন করতে হয়। তো আশা করি তোমাদের জীবনটাও এভাবেই চলছে, আমার জীবনটাও এভাবে চলছে। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।